সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে। তো আজ 25শে মে 2024 ইংরেজি তারিখ, 11ই জ্যৈষ্ঠ 1431 বঙ্গাব্দ, হিজরি 16 জিলকদ, রোজ শনিবার। দ্বিতীয়া তিথি থাকবে সন্ধ্যা 7টা 10 মিনিট 39 সেকেন্ড পর্যন্ত, তারপর তৃতীয়া তিথি আরম্ভ হবে। আর জ্যেষ্ঠা নক্ষত্র থাকবে বেলা 11টা 6 মিনিট 3 সেকেন্ড পর্যন্ত সিদ্ধযোগ নিয়ে। তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হবেন। তাই তো দিনের শুরুতে চন্দ্র বৃশ্চিক রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে। বৃহস্পতি, শুক্র, রবির সপ্তম দৃষ্টি, শনি মহারাজের দশম দৃষ্টি এবং রাহুর পঞ্চম দৃষ্টি নিয়ে। তাছাড়া বেলা 11টা 6 মিনিট 3 সেকেন্ডের পর যারা জন্মগ্রহণ করবেন তারা ধনু রাশির জাতক বা জাতিকা হবেন। তখন চন্দ্র ধনু রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে। আর কুম্ভ রাশিতে শনি, মীন রাশিতে রাহু মঙ্গল যুক্ত, মেষ রাশিতে বুধ, বৃষ রাশিতে রবি, শুক্র, বৃহস্পতি ত্রিগ্রহযোগ এবং কন্যা রাশিতে কেতু পরিভ্রমণ করবে। তো এই সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশি, 12টি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে 27টি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং দিনের শেষে হিসাব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান 25শে মে 2024 ইংরেজি তারিখের রাশি, লগ্ন, নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষ লগ্ন নিয়ে। তো মেষ রাশি মেষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 25শে মে 2024 ইংরেজি তারিখটি অতিশয় শুভ একটি দিন, এমনকি স্মরণীয় দিন, সেই সঙ্গে বরণীয় দিন। তাছাড়া হারানো ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধারের দিন, সেই সঙ্গে ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাওয়ার দিন, এমনকি শূন্য পকেট পূর্ণ হওয়ার দিন। সেই সঙ্গে দূর থেকে কোনো শুভ সংবাদও আসবে, অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচিয়ে দেবে, সেই সঙ্গে নতুন দলিলপত্র হাতে আসবে। আত্মীয় স্বজনের সমাগমে গৃহবাড়ি মুখর হয়ে থাকবে। বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে শিক্ষার্থীরা মনোবাসনা পূর্ণ করবে। সেই সঙ্গে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপঢৌকনা দিয়েও প্রাপ্ত হবেন। তবে বিশেষ করে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে। জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রাখতে হবে, ভেবে চিনতে বুঝে শুনে পা বাড়াতে হবে। তাছাড়া রাগ জেদ ক্রোধ বর্জন করতে হবে, তবেই না যাবতীয় শুভ ফল প্রাপ্ত হবেন আজকের দিনটিতে। তো মেষ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে স্বাস্থ্যগত ব্যাপারে সচেতন থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সময় মতো আহার করুন, ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করুন। আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে। সেই সঙ্গে দীর্ঘদিনের ভাঙ্গা বা বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন পুনরায় জোড়া লাগাতে পারে। আর জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে ধন ঐশ্বর্যের প্রাচুর্যে যেমন ভাসবে তেমনি সুনাম যশ প্রতিষ্ঠাও হাতের মুঠোয় আনবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে। তো বৃষ রাশি বৃষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 25শে মে 2024 ইংরেজি তারিখে দুর্যোগের কালো মেঘ কাটবে এবং সুদিনের সূর্য মধ্যাহ্নের মার্তণ্ডের ন্যায় আলোক রশ্মি বিকিরণ করবে। সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হবে, এমনকি জীবিকা অর্জনের ভিত মজবুত করবে। হারানো যশ খ্যাতি প্রতিপত্তি ফিরিয়ে দেবে, প্রতিষ্ঠার যশ সম্মানও হাতের মুঠোয় আনবে। সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি দেবে, বন্ধুত্বের ভিত মজবুত করবে, আত্মীয় স্বজনের সাথে সখ্যতা গড়ে উঠবে, নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করবে, সেই সঙ্গে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে, এমনকি নেশা মদ্য জুয়া ছেড়ে আপনাদের সৎ পথে পরিচালিত করবে। সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে, আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে। তো বৃষ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবেন, যা জীবন চলার পথকে সচল করবে। আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে মাতৃমূর্তির মমত্ব দিয়ে প্রতিকূলতা জয় করবেন, এমনকি লেখক গবেষক সাহিত্যিক উপন্যাসিকরা বিজয়ের বর্মাল্য হাতে
পাবেন। আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে পাওনা টাকা আদায়, আটকে থাকা কাজ সচল, ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি, ধার কর্জ ঋণ মুক্তির পথ প্রশস্ত করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে। তো মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 25শে মে 2024 ইংরেজি তারিখটি ভেবে চিনতে বুঝে শুনে পা বাড়াতে হবে। এমনকি না বুঝে কোনো চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্ট্যাম্পের স্বাক্ষর থেকে বিরত থাকতে হবে। সেই সঙ্গে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল, আসবাবপত্র প্রভৃতি মেরামতে নাজেহাল করতে পারে। এমনকি পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে, তাকে নিয়ে হাসপাতালের চক্কর কেটেও শেষ রক্ষা নাও হতে পারে, আপনাদের শোকের বন্যায় ভাসাতে পারে। সেই সঙ্গে দাম্পত্য কলহ, পারিবারিক কলহ থেকে সামাজিক কলহে এমনকি বিচ্ছেদের রূপ নিতে পারে। তাছাড়া ব্যবসা বাণিজ্যে লোকসান গুনতে হতে পারে, প্রায় শেষ হয়ে আসা কাজ আটকে যেতে পারে, এমনকি দূর থেকে কোনো অপ্রিয় সংবাদও আসতে পারে। সেই সঙ্গে দুর্জনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ, ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না, জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা করবে। তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে জমি জমা সংক্রান্ত ব্যাপারে মীমাংসা করার চেষ্টা করুন, কারণ প্রতিষেধক অপেক্ষা প্রতিরোধ ব্যবস্থা কিন্তু উত্তম হবে। আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ থেকে বিরত থাকতে হবে, এমনকি বড় বিনিয়োগে সতর্ক থাকতে হবে। ধার কর্জ দেওয়া নেওয়া থেকেও দূরে থাকতে হবে। আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে মামলা মোকদ্দমা, কোর্ট কেস ও সালিশ বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে, কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হবে। এমনকি অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দেবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে। তো কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 25শে মে 2024 ইংরেজি তারিখটি শুভ, স্মরণীয়, বরণীয় দিন। সেই সঙ্গে লাইফস্টাইল বদলানোর দিন, এমনকি পাওনা টাকা আদায়ের দিন। সেই সঙ্গে দীর্ঘদিনের আটকে থাকা কাজ সচল হওয়ার দিন। তাছাড়া দূর থেকে কোনো শুভ সংবাদও প্রাপ্ত হবেন যা গোটা পরিবারকে খুশিতে নাচাবে। সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে, আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি গড়ে উঠবে, বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগাবে, বৈদেশিক সূত্রে লাভবান করাবে। সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কারে পসরা সাজাবে যা মনের অভিলাষ পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে, এমনকি চাওয়া পাওয়ার পূর্ণতা পাবে। সেই সঙ্গে ধার কর্জ ঋণ মুক্ত একটি স্বচ্ছ সুন্দর দিন উপভোগ করবে। তাই তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে যারা নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব হারিয়েছিলেন সেগুলো পুনরুদ্ধার হবে। সেই সঙ্গে প্রতিষ্ঠা, যশ, সম্মানও হাতের মুঠোয় আনবে। আর জন্ম নক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভ্রমণের সতর্ক থাকুন, অর্থকরীর সতর্কতার সাথে নাড়াচাড়া করুন, জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রাখুন, জলে নেমে জলের গভীরতা মাপতে যাওয়া ঠিক হবে না। আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনার বুদ্ধিমান মানুষ, বিচক্ষণ মানুষ, কৌশলী মানুষ, অধ্যবসায়ী মানুষ যা আপনাদের ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করাবে, এমনকি নতুন নতুন পরিকল্পনা আলোর মুখ দর্শন করাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে। তো সিংহ রাশি সিংহ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 25শে মে 2024 ইংরেজি তারিখে কর্মপ্রত্যাশীরা কর্ম পাবে, হারানো কর্ম পুনরুদ্ধার হবে, ব্যবসা বাণিজ্যের লাগাতার উন্নতি হবে, নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনাও বাস্তবায়িত হবে। সেই সঙ্গে মামলা মোকদ্দমায় জয়ী করবে, শত্রু বিরোধী পক্ষদের পরাস্ত করাবে, শিক্ষার্থীদের মনের বাসনা পূর্ণ করবে, আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে, জানবে, মানবে, মাথার মনি ভাববে। সেই সঙ্গে বহু গুণের স্বীকৃতিস্বরূপ পুরস্কৃত করবে। তাছাড়া শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহভাগ কুপরিকল্পনা নস্যাৎ করে দুর্বার গতিতে এগিয়ে দেবে। তাই তো সিংহ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মঘা হয়ে থাকে তাহলে বিশেষ করে অর্থকরীর ব্যাপারে অধিক সতর্ক থাকতে হবে, এমনকি বিশেষ করে মামলা মোকদ্দমা, কোর্ট কেসে না যাওয়াই সমীচীন হবে। মীমাংসার দিকে যাওয়া আপনাদের জন্য মঙ্গলকর হবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে বিবাহযোগ্যদের বিবাহে সানাই বাজবে, প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি মিলবে, দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠার ভিত মজবুত করবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে নেশা, মদ্য, জুয়া থেকে দূরে রাখবে, সৎ নীতি, সৎ উদ্দেশ্য, সৎ আদর্শ চরিতার্থ করাবে, এমনকি বিশেষ করে আপনাদের সপরিবারে কাছে পিঠে ভ্রমণ করাবে। সেই সঙ্গে বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে।
তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 25শে মে 2024 ইংরেজি তারিখে ভাগ্য লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে, লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করবে, হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ আসবে। সেই সঙ্গে দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়ন করবে, সন্তানদের কেরিয়ার চমকে দেবে, নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করবে, প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে। সেই সঙ্গে বিশেষ করে কেরিয়ার চমকাবে, অর্থভাগ্য ফুলে ফেঁপে উঠবে, এমনকি ঝটকা উপার্জনের পথ খুলে দেবে, পিতামাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবে। সেই সঙ্গে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে, এমনকি গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রীর পসরা সাজবে, যা মনের অভিলাষ পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে। তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফল্গুনী হয়ে থাকে তাহলে বিশেষ করে ধন ঐশ্বর্যের প্রাচুর্য আসবে হাতের মুঠোয়, সেই সঙ্গে ব্যাংক ব্যালেন্স বাড়বে, ধার কর্জ ঋণ মুক্ত করবে, এমনকি নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্নও বাস্তবায়ন করবে। আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, সাজ রব করবে, লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপঢৌকন প্রাপ্ত হবেন। আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে দুপশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে, উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পত্তি পাবে তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে। তাছাড়া যোগ্য কর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপদেশে কাছে পিঠে ভ্রমণ করাবে, প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে বিবেচিত হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে। তো তুলা রাশি তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 25শে মে 2024 ইংরেজি তারিখে ভেবে চিনতে বুঝে শুনে পা বাড়াতে হবে। না বুঝে কোনো চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করা যাবে না। সেই সঙ্গে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে। সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দিতে পারে, বন্ধুত্বে ফাটল ধরাতে পারে, আত্মীয় স্বজনের সাথে মতানৈক্য তৈরি হতে পারে, ঘুষ উৎকোচ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ সহ সকল প্রকার 2 নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে। তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে। অপরদিকে বিশেষ করে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হবে, যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করবে। তাই তো সন্তানদের গতিবিধির উপরও তীক্ষ্ণ নজর রাখতে হবে। আর দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দেওয়ার আবশ্যকতা রয়েছে। তো তুলা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে একমাত্র ধৈর্য ধারণ করতে হবে, দেখে শুনে বুঝে শুনে পা বাড়াতে হবে, এমনকি চলার পথে কাঁটা বিছানো থাকবে, কাঁটার ফাঁকে ফাঁকে পা দিয়ে দিনটি অতিক্রম করতে হবে। আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে আশ্রিত প্রতিপালিত ব্যক্তি শ্রমিক কর্মচারীদের উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে। সেই সঙ্গে মামলা মোকদ্দমা কোর্ট কেস ও সালিশ বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে, কিন্তু পারতপক্ষে ফল লাভ করা কঠিন হবে। আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে লোকে ভুল বুঝবে, সন্দেহের চোখে দেখবে, প্রতিটা কাজের শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো করা কঠিন হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে। তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 25শে মে 2024 ইংরেজি তারিখে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে। ওই বিবাহে প্রচুর উপহার উপঢৌকন আদিও পাবে। তাছাড়া জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে। নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করবে, গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে, এমনকি বিশেষ করে অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে। তাছাড়া সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করাবে। সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারের পসরা সাজবে, কাম ক্রোধ লোভ মোহাম্মদ মাৎসর্য ষড়রিপু দমন থাকবে। সেই সঙ্গে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে, যা মনের পরিপূর্ণ অভিলাষ পূর্ণতা দেবে। তাই তো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে প্রতিষ্ঠা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি সুউচ্চ আসন আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে। জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে আপনারা ঝটকা উপার্জন করবেন, চতুর্দিক থেকে লাগাতার অর্থ আসতে থাকবে, যা ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে দেবে। আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে দুর্ভাগ্য তো দূর হবেই, আর সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত করবে। সেই সঙ্গে সৎ নীতি সৎ উদ্দেশ্য সৎ আদর্শ চরিতার্থ করে বিজয়ের বরমাল্য ছিনিয়ে আনতে সক্ষম হবেন। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে। তো
তো ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 25শে মে 2024 ইংরেজি তারিখে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, সময় মতো আহার করতে হবে, নিদ্রাপ্লুতা বর্জন করতে হবে। ভয় ভীতি অপমান অপদস্থ হওয়ার হাত থেকে বাঁচতে সর্বদা সতর্ক থাকতে হবে। এমনকি বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে। প্রতিযোগিতায় হারিয়ে দিতে পারে, সেই সঙ্গে অস্ত্রশস্ত্র নাড়াচাড়া করতে গিয়ে রক্তপাত ঘটতে পারে। টাকা পয়সা অপচয়ের কারণে ধার কর্জ ঋণের জালে আটকে দিতে পারে। সেই সঙ্গে কলকারখানার উৎপাদন ব্যাহত হতে পারে। কথাবার্তায় শালীনতা বজায় না রাখলে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়তে পারে। তাছাড়া যারা অস্ত্রশস্ত্র গোলাবারুদের কাজ করছেন তাদেরকে অধিক সতর্ক থাকতে হবে আজকের দিনটিতে। তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে ব্যবসা বাণিজ্যে লোকসান গুনতে হবে। কর্মস্থলে প্রায় শেষ হয়ে আসা কাজ আটকে যেতে পারে। আবার দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে। আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষাঢ়া হয়ে থাকে তাহলে প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে, তাদের অভিমান ভাঙার চেষ্টা করতে হবে। এমনকি গোপন প্রেম ফাঁস হয়ে পড়ায় মান মর্যাদা ধুলায় মিশিয়ে দিতে পারে। আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে বিনা দোষে দোষী সাব্যস্ত করবে। সেই সঙ্গে শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো করা কঠিন হবে। এমনকি দিনের শেষে আর্থিক দৈন্যদশা জেঁকে ধরতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে। তো মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 25শে মে 2024 ইংরেজি তারিখে হারানো পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে। শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে। সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে। এমনকি যোগ্য কর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপদেশে কাছে পিঠে ভ্রমণ করাবে। প্রতিটা ভ্রমণ লাভদায়ক করাবে। সেই সঙ্গে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করাবে। বেকার যুবক যুবতীদের মুখে হাসির ঝলক ফুটবে। নিত্য নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনাও বাস্তবায়িত হবে। শত্রু বিরোধী পক্ষের পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়েল হবে। এমনকি নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। তাছাড়া স্বদেশ বিদেশ ভ্রমণের নতুন মাত্রা যুক্ত হতে পারে আজকে দিনটিতে। তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবেন তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবেন, যা লাইফ স্টাইল বদলে দেবে। এমনকি জীবিকা অর্জনের ভিতকে 10 গুণ মজবুত করবে। আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে সন্তানদের কেরিয়ার চমকে দেবে। সেই সঙ্গে শরীর স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে। তাছাড়া সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করাবে। আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় সাজ রব করবে। সেই সঙ্গে দূর থেকে শুভ সংবাদ আসবে। বন্ধুত্বের ভিত মজবুত করবে। আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি গড়ে উঠবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে। তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 25শে মে 2024 ইংরেজি তারিখে বিশেষ করে অংশীদারদের সাথে সম্প্রীতি গড়ে উঠবে। অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে। সেই সঙ্গে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে। মাতা মাতৃস্থানীয় পূর্ণ সহযোগিতা পাবে। সন্তানদের কেরিয়ার চমকে দেবে। নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে। অতীতের ধ্বংসযজ্ঞের হাত থেকে বাঁচিয়ে দেবে। কন্যা সন্তানরা প্রতিষ্ঠা ছিনিয়ে আনবে। এমনকি কোমল শিশুরা এক্সট্রাঅর্ডিনারিতে পুরস্কৃত হবে। সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে। লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপঢৌকনাদিও প্রাপ্ত হবেন আজকের দিনটিতে। তাই তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে রাগ জেদ বর্জন করুন। পরিশ্রমী মিতব্যয়ী কৌশলী হন, তবেই না বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরবে। আর জন্ম নক্ষত্র যদি শতবেশা হয়ে থাকে তাহলে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে। হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হবে। সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি পাবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফিরবে। তাছাড়া দুপশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে।
তো মীন রাশি মীন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 25শে মে 2024 ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে, সাজ রব করতে পারে, ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পেতে পারেন, সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করতে পারে, আপনাদের ব্যবসা বাণিজ্য চাঙ্গা হতে পারে, সেই সঙ্গে বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করতে পারে, এমনকি প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য করবে, বন্ধুত্বের ভিত মজবুত করবে, আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি গড়ে উঠবে। তাই তো শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে, প্রভাব প্রতিপত্তি দেখবে, একাগ্রতার মেলবন্ধন দেখবে, অবশেষে পিছু হটতে বাধ্য হবে। তাছাড়া আপনাদের যশ খ্যাতি প্রতিপত্তি আসবে হাতের মুঠোয়। তাই তো মীন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে কর্ম অর্থ মোক্ষ লাভের পথ প্রশস্ত করবে, ধৈর্য সাহস পরাক্রম বাড়িয়ে দেবে, এমনকি রাজকীয় স্টাইলে দিনটি অতিবাহিত করাবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বাড়ি গাড়ি ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে, সেই সঙ্গে দূর থেকে কোনো শুভ সংবাদও আসবে, এমনকি প্রাপ্তির খাতাকে পূর্ণতা দেবে। আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে শূন্য পকেট পূর্ণ হবে, ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে দেবে, ধার কর্জ ঋণ মুক্ত করবে, গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর রাখবে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান 25শে মে 2024 ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাকা দেশের সঙ্গে মিল খায়, তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক, স্মরণীয় হোক, বরণীয় হোক, উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।